হ্যালো, আমি প্রিয়াঙ্কা। সন্ধ্যাবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আজ শনিবার, নিরামিষ, সেই জন্য ভাবলাম নিরামিষ কী বানাবো রাত্রির খাবার। তো রান্নাঘরে চলে এসেছি, দেখাচ্ছি চলো কী বানাচ্ছি। এই দেখো, এখানে আছে ময়দা, টক দই, বেকিং সোডা, আর এটার মধ্যে আছে বেকিং পাউডার, চিনি, সাদা তেল আর জল নিয়েছি। নুন দিতে হবে, নুনটা নিয়ে নিই। তো রাত্রিরে বানাবো আজকে নান পুরি, নিরামিষ আলুর দম। এই দেখো, এখানে আলু কেটে রেখেছি, আলু আর আদাটা আমি আদা আর শুকনো লঙ্কাটা পেস্ট করব, আর আলুটা কেটে রেখে দিয়েছি জল দিয়ে ধুয়ে। তো এই ময়দাটা নিয়েছি, এর মধ্যে কী কী দিচ্ছি দেখো তোমরা। তো এই দইটার মধ্যে আগে দিতে হবে এই যে বেকিং পাউডার, বেকিং পাউডারটা দিলে নানগুলো নরম হবে। এই দেখো, বেকিং পাউডার দিলাম। এরপর এটার মধ্যে দেব বেকিং সোডা। আমি হাত দিয়ে দিচ্ছি যেহেতু আমার পরিমাণটা মনে আছে। এটা অন্য কিছু নোংরা না, এই দেখো লবঙ্গ ছিল, লবঙ্গ কৌটোর মধ্যে ঢেলেছিলাম বলে। এই যে বেকিং সোডা দিলাম, সোডা দিলে নানগুলো ফুলবে, আবার বেশি সোডা খাওয়াও ভালো না। তারপর এটা আর কিছু দেব না এটার মধ্যে। এবার দেব এই ময়দাটার মধ্যে, এবার দেব চিনি, একটু সাদা তেল দেবো, যেহেতু আমি এই টক দইটা বাটির মধ্যে আলাদা করে বেকিং সোডা বেকিং পাউডার দিয়েছি, সেই জন্য এটার মধ্যে আর দেবো না। তো একটু নুন দেবো। আগেই আমি দইটা দেবো না, প্রথমে আমি সাদা তেল আর যেগুলো এর মধ্যে দিয়েছি সবগুলো একসঙ্গে ভালো মতন শুকনো মাখবো, ময়ামটা ভালো মতন মেখে নেব। এই দেখো, আমি ময়ামটা ভালো মতন একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এটা যদি ভালো মতন মাখা হয় কীভাবে বুঝবো বলো তো? একটুখানি ময়দা নিয়ে এই যে এরকমভাবে যদি এক জায়গায় এরকম লেগে যায়, মুখের মধ্যে এরকম শক্ত হয়ে যায়, তাহলে ভাবো ময়ামটা ভালো মতন মিশেছে। তারপর আমি এই যে এই দইটা এটার মধ্যে দিয়ে দেবো। এটা একটু মিক্স করে নিই। চলো, এই দেখো মিক্স করেছি, ফেনার মতন ফুলে উঠছে, যেমন ইনোতে ফেনার মতন উঠে যায় ইনো দিলে। এটার মধ্যে দইয়ের মধ্যে সোডা আর বেকিং পাউডার দিয়েছি, তো ওই জন্য ফুলে উঠছে। তার কতটা। তো চলো এবার এটা দিয়ে দিই। একসঙ্গে মাখতে হবে। ওটাও দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে মাখাচ্ছি। চলো এটা মাখিয়ে নিয়ে আসছি। তো এই দেখো, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। একটু নরম করে মাখতে হবে, দেখো আমার ঢুকে যাচ্ছে, আরও নরম হয়ে যাবে। এটা আমি রেখে দেবো 1 ঘন্টা। তোমরা চাইলে অনেকক্ষণ মাখিয়ে রাখতে পারো, তাতে আরও ভালো নরম হবে। আমার হাতে সময় নেই বলে এই জন্য আমি 1 ঘন্টা আগেই মাখিয়ে রাখছি। 1 ঘন্টা পরে এটা বের করবো। তোমরা চাইলে ফ্রিজেও রাখতে পারো, আবার বাইরেও রাখতে পারো। আমি এটা ফ্রিজে রাখবো না, বাইরে রাখবো। তো যতক্ষণ মাখিয়ে যাবে ততটাই
হয়নি, গরম হোক আগে। এই দেখো তেল ভালো মতন গরম হয়ে গেছে, আমি কড়ার চারপাশে লাগিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। এই যে আলু দিয়েছি, এটা একটু আমি নাড়িয়ে নিই। আলুগুলো একটুখানি ভাজা ভাজা হবে, তারপর এটাকে আমি নামিয়ে তুলে রাখবো, একটু ভাজা হোক। এই যে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটা একটু উল্টে দেবো, উল্টে পাল্টে ভাজবো। এই দেখো ভাজা হয়েই গেছে, এবার তুলে দেবো। চলো এবার আলুটা তুলে দিই। এই দেখো আমি কড়াইয়ের থেকে আলুগুলোকে নামিয়ে দিয়েছি। এই যে আলু, আর কড়াইতে যেই তেলটা ছিল ওটাই আছে, আর তেল দিইনি আমি। এরপর এর মধ্যে আমি ফোড়নে দেবো এই যে সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এই দেখো তেজপাতাটা কাঁচা আছে, গাছ থেকে নামানো তো আমাদের। এই যে তো সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিই। চলো এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর তেজপাতাটা একটু লাল লাল করে ভাজা হোক, তারপর এর মধ্যে আমি আদা আর যেটা শুকনো লঙ্কা বেটে রেখেছি ওটা দিয়ে দেবো। এই যে ভাজা হয়েই গেছে, এরপরে আমি দেখাচ্ছি। চলো এই দেখো আদা আর শুকনো লঙ্কা, এটা তেল ভাসছে, তেলের বাটিতে ঢেলেছিলাম বেটে, এই জন্য দিয়ে দিই। চলো শুকনো লঙ্কা একটা ছোট বেটে দিয়েছি, যদি ঝাল প্রয়োজন হয় আবার দেবো, কারণ শুকনো লঙ্কায় তো ঝাল হয়। এই দেখো এর মধ্যে আমি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। চলো এই দেখো হলুদ গুঁড়ো দিলাম, এই অল্প দেবো আর একটু। এরপর দেবো এর মধ্যে জিরের গুঁড়ো। এই দেখো জিরের গুঁড়ো। এবার একটু দেবো এটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু লাল লাল দেখতে হবে। নুন দিয়ে দিলাম। আমার কাছে টমেটো নেই, এই জন্য আমি একটু দই দিয়ে দেবো। এই দেখো একটু দই দিয়ে দিই, আর দেবো না। এর মধ্যে এখন আর একটা মশলা দেবো, দেখাচ্ছি কী দেবো। আগে এই মশলাটার সঙ্গে দইটাকে ভালো মতন মিশিয়ে নিই। গ্যাসটা আস্তে রেখে দিয়েছিলাম, তখন ফোড়নটা পুড়ে যাচ্ছিলো বলে। মশলাটা ভালো মতন কষানো হোক। যেই মশলাটা বলছিলাম দেবো এবার দিয়ে দিই। চলো তারপর একটু এটার মধ্যে কি মশলা বলে তো, আলুর দম মশলা। এই দেখো স্পেশাল বলছিলাম, স্পেশাল কিছুই না, একটু মজা করছিলাম। আলুর দম মশলা দিলাম, ভালো হবে খেতে। সামান্য চিনি দিলাম। এবার ভালো মতন মশলাটাকে আমি কষাবো, তো একটু জল দিয়ে দিই, বেশি অল্পই দিলাম। এই দেখো মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে, তেল ছাড়তে শুরুও করে দিয়েছে। এই দেখো তার মানে মশলাটা ভালো মতন কষানো হয়েছে। আলুটা আমি ভালো মতন ভেজেছিলাম, এই জন্য একটু নরম হয়ে গেছে।
তার জন্য আমি বেশি মানে ঝোল মানে জল দেবো না, অল্পই জল দেবো, সেদ্ধ তো আছে অল্পই জল দেবো, একটু মাখা মাখা করবো। তো চলো, এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আলুটা যেটা ভেজে রেখেছি ওটা দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিয়েছি। তো মশলার সঙ্গে আলুটাকে ভালো মতন কষাবো। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার এটা ভালো মতন কষাতে হবে। এই দেখো আমার আলুর দমটা কষাচ্ছি, হয়ে গেছে কষানো। এই দেখো আমি জল দিয়েছি, অল্প করে দিয়েছি, এবার এতটা জল থাকবে না, ঝোলটা আরও শুকনো হবে, আর আলু আমার সেদ্ধই আছে। তো এই জলটা আরও কিছুটা কমবে, তারপর এর মধ্যে নামানোর আগে গরম মশলা আর ঘি দেবো। তো চলো এটা আগে কিছুটা শুকিয়ে যাক, তারপর দেখাচ্ছি। এই যে এই দেখো আমার হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেবো। তার আগে আমি এটার মধ্যে একটু গরম মশলা আর একটু ঘি দেবো, যেহেতু নিরামিষ করলাম অল্প করে ঘি দেবো। এই যে হয়ে গেছে, এটা আমি নামিয়ে দিচ্ছি। চলো নামিয়ে দিই। এই দেখো আমার আলুর দম রেডি, নিরামিষ আলুর দম। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও, একদম শুকনো শুকনো করেছি। এই দেখো আলুর দমটা রেডি হয়ে গেছে। এরপর আমি নানপুরিগুলো ভাজবো। চলো নানগুলো আগে ভেজে নিই। এবার দেখাই, চলো নান যেই মেখে রেখেছিলাম আমি ময়দাটা কতটা নরম হয়েছে দেখি। একদম নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। চলো এবার এগুলোকে লেচি কেটে নিয়ে ভাজা শুরু করে দিই। এই দেখো আমি নান ভাজতে চলে এসেছি, এই যে বেলে দিয়েছে। আর এবার আমি ভাজবো। কড়াই তেল দিয়েছি, সাদা তেল গরম হচ্ছে। আমি একটুখানি একটা দেখো আটা দিয়ে দেখছিলাম গরম হয়েছিল না তেলটা। তো এবার আমি নানগুলো ভেজে নিই। চলো এই দেখো একটা দিয়েছি। নান তো একটু মোটা মোটাই হয়, সবাই জানে। তো সবগুলো ভেজে নিয়ে পরে দেখাচ্ছি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা আমাকে লাইক করে দিও, আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই নান আর আলুর দমটা রেসিপিটা দিলাম যে কেমন লাগলো। চলো আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।